ক্যানভাসে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে এক একটি অংশ। খণ্ড খণ্ড অংশগুলোই একসাথে করে যে মহৎ চিত্রকর্ম তৈরি হবে সেটি আর কারো নয়, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ভিন্ন উপায়ে তাকে শ্রদ্ধা জানানোর একটা পন্থা, সেটা আমার কাছে আমাদের মনে হচ্ছে যে এই সময়ে এটা একটা সময়োচিত শ্রদ্ধা জানানোর ভাষা হতে পারে। নতুন প্রজন্মের কাছে সেটা কিন্তু সাংঘাতিক একটি আমাদের সংবাদ বা আমাদের মেসেজ দেওয়া হচ্ছে। চিত্রকর্ম নির্মাণে চারুশিল্পী সংসদের আয়োজনে ১ আগস্ট থেকে শুরু হয়েছে নানান প্রস্তুতি। ৮-১০ ফুট তো নয়, ৪৩ ফুট উঁচু প্রতিকৃতি। বিশাল কর্মযজ্ঞের কারণ হলো বঙ্গবন্ধু হত্যার বয়সও ৪৩ বছর। বঙ্গবন্ধুর এত বড় একটা ছবি আঁকতে পারছি, এটা মানে নিজের খুব ভালো লাগছে যে এত বড় একটা কাজে অংশগ্রহণ করতে পারছি। আমরা সেই মুক্তিযুদ্ধটা পাইনি, সেই চেতনাটা অবশ্যই আমাদের ভেতরে অন্যরকম। দিন রাত পরিশ্রম করে ২ দিনে তৈরি করা হয়েছে খণ্ড খণ্ড চিত্রকর্মগুলো। ১৪ আগস্ট এটি প্রদর্শনীর জন্য স্থাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পাশেই। দেশের চারুশিল্পীরাও তাদের চিন্তাশীলতা, সৃষ্টিশীলতা এবং মনন দিয়ে এমন মহৎ শিল্পকর্মের মাধ্যমে দেশের জন্য বয়ে এনেছেন সম্মান এবং মর্যাদা। তারই অংশ হিসেবে চারুশিল্পী সংসদের এমন আয়োজন হলেও মূলত এটি হয়ে থাকবে ইতিহাসেরই অংশ। সন্ধ্যায় নানান আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় চিত্রকর্মটির। চারুশিল্পীদের এমন ভাবনাকে স্বাগত জানান গুণীজনেরা। বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম। তা আজকে সেই শরৎ উদ্যান সামনে এখানেই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দিয়ে আমাদের বাঙালি জাতিকে এক মোহনায় এক কাতারে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধু কোনো পরিমাপের মধ্যে নেই। তার ছবি কত বড় হবে, তার মৃত্যুর ৪৩ বছর শোক দিবসে আমরা ৪৩ ফুট বড় করেছি, এটাই শেষ নয়। অ্যাক্রিলিক মাধ্যমের এই চিত্রকর্মটি প্রদর্শিত হবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে ক্যানভাস মাধ্যম হওয়ায় এটিকে সংরক্ষণ করে জেলা পর্যায়ে প্রদর্শনীর আহ্বান জানিয়েছেন চারুশিল্পীরা। সাবিনা পুথি, এটিএন নিউজ, ঢাকা।